আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, গাজায় জায়নিস্ট রাষ্ট্র ইসরায়েল কর্তৃক সংগঠিত সাম্প্রতিক গণহত্যার কিছু মর্মান্তিক তথ্য সবাইকে জানাতে চাই, যার মধ্যে শেষেরটি সবচেয়ে ভয়াবহ। এই গণহত্যায় 48,219 জন ফিলিস্তিনি ভাই বোন নিহত হয়েছেন। শহীদদের বেশিরভাগই নারী ও শিশু। নিহত হয়েছেন 277 জন জাতিসংঘ কর্মী, যার মধ্যে 273 জন UNRWA-তে কর্মরত ছিলেন। জাতিসংঘের 78 বছরের ইতিহাসে সাহায্যকর্মীদের এটি সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এই সত্য লুকাতে মার্কিন যুক্তরাষ্ট্র UNRWA কর্মীদের ওপর 7 অক্টোবর 2023-এ ইসরায়েল আক্রমণের সাথে জড়িত থাকার অভিযোগ আনে এবং তহবিল বন্ধ করে দেয়। 1060 জন স্বাস্থ্যকর্মী, 99 জন সিভিল ডিফেন্স সদস্য এবং 200 জন সাংবাদিক ও মিডিয়া কর্মী এই হত্যাযজ্ঞে নিহত হয়েছেন। 4,36,000 ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে, যা গাজার মোট বাড়ির 92%। 88% স্কুল ভবনের পুনর্নির্মাণ ও বড় ধরনের মেরামত প্রয়োজন। 51টি বিশ্ববিদ্যালয় ভবন সম্পূর্ণ ধ্বংস এবং 57টি ক্ষতিগ্রস্ত হয়েছে। 75% ফসলি জমি এবং 72% মাছ ধরার নৌকা ধ্বংস করা হয়েছে। 95% গবাদি পশু মারা গেছে। এছাড়া 68% সড়ক ও যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। গাজার ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এরও বেশি ফিলিস্তিন ভাই ও বোনের গলিত লাশ পড়ে আছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে কোনো মূল্যে গাজা দখল করে এই বর্বর জাতিগত নির্মূলের সত্যতা লুকাতে চাইছে। The U.S. will take over the Gaza Strip, will own it, and be responsible for dismantling. সচেতনতা ছড়াতে এই ভিডিওটি শেয়ার করুন, লাইক সাবস্ক্রাইব করুন এবং নিচে আপনার মন্তব্য জানান। জাযাকাল্লাহু খাইরান।